সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে যদি একটা শব্দ 100 বার করে পড়ে, কতবার? 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? 100 বার। সবার মুখস্থ হয়েছে? হ্যাঁ। এত ছোট্ট তাসবিহ কেন দিলেন? রাসূল যেন জানতেন আমার উম্মত পারবে না, বড় কিছু হয়ে গেলে আমার উম্মত পারবে না। সুবহানাল্লাহ। এজন্য এতটা শর্ট করে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুখস্থ হয়েছে সবার? বলেন। হয়ে গেছে, হয়ে গেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة صباحا ومساء, সকালে পড়লো 100 বার, সন্ধ্যায় পড়লো 100 বার, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, হাসরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। আচ্ছা কেমন, এটা কেমন হবে বলেন? সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন, এটাও বুখারী মুসলিম, আরেক হাদিসে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, 100 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, হুত্তাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর, রাওয়াহুল বুখারী, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় এই পরিমাণ গুনাহ তার মুছে দিবে। ডেইলি কতবার? আপনি যদি সকালে 100 বার পড়েন, সন্ধ্যায় 100 বার পড়েন, তো দুটো হাদিস তো একসাথেই হয়ে গেল। আমার পড়তে লাগে 5 মিনিট, আপনাদের কতক্ষণ লাগবে? আপনাদের কম লাগবে না বেশি লাগবে? কেন? আপনারা এক্সপার্ট যে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এখানে যখন দেয়ালে লেখা থাকবে দেখবেন, গাড়িতে লেখা আছে, লেখা আছে সেফটি ফার্স্ট দেন স্পিড, সেফটি ফার্স্ট দেন স্পিড। আগে নিরাপত্তা, পরে দ্রুততা। আগে কি বলেন, পরে কি? এজন্য দ্রুততা আসল বিষয় না, নিরাপত্তা হলো কি বিষয়? তাহলে আসলে সুন্দর করা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি শুধু দেখব কারটা কত সুন্দর, কারটা কত কি, কার বাড়িটা কত সুন্দর, কার গাড়িটা কত সুন্দর, কার কোটিটা কত সুন্দর, কার চশমাটা কত সুন্দর, কার রুমালটা কত সুন্দর, কার জামাটা কত সুন্দর। আমি শুধু দেখবো কার আমল কত সুন্দর। আমি শুধু কি দেখবো বলেন? কার আমল কত সুন্দর। যদি সুন্দরও হয়, বেশিও হয়, তো নূরুন আলা নূর। যদি সুন্দর হয় আবার কি হয়? তাহলে তো কি, তাহলে তো চাঁদ লেগে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন পড়েন পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন সাহাবী, আমি কোথা থেকে আসছি, কোথায় ফিরে যাব আপনাদের টেনশন করতে হবে না,
ইনশাআল্লাহ। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শুধালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী মানুষ, আমার অভাব দূর হয় না। ইন্নী কাসরাতুল আয়াল, আমার পরিবার পরিজন অনেক বেশি, কিন্তু আমার অভাব দূর হয় না। আল্লাহর নবী বললেন, তুমি একটা তাসবিহ তোমাকে দিব, একটা মন্ত্র তোমাকে দিব, একটা তাবিজ তোমাকে দিব, এটা সকাল বিকাল ভিজিয়ে ভিজিয়ে পানি খাবা, এটা বেশি বেশি পড়বা। বলেন কি বলছে? বলেন এটা বেশি বেশি পড়বা, বেশি বেশি পড়বা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি পড়বো? আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা না বেশি বেশি পড়বা। বাহ বাহ। সাহাবী বললেন, পেয়ে গেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া তাবিজ অব্যর্থ। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবিজ কি? অব্যর্থ। বিবিকে গিয়ে বললেন, বিবি তুমিও পড়ো, আমিও পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তুমিও পড়ো, আমিও পড়ি। কি পড়তে বলছে? বাহ বাহ। 1 বছর পরে সাহাবী ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মানুষটা দারিদ্রতার অভিযোগ নিয়ে আপনার কাছে আসছিলাম, আপনি আমাকে একটা তাবিজ দিয়েছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বেশি বেশি পড়তে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো পড়তে থাকছি, আমার বিবিও পড়তে থাকছে, আমার উপর যাকাত ফরজ হয়ে গেছে, এই নেন যাকাতের মাল। এই সময় রাসূল বললেন, কেন হবে না? ইন্নাল্লাহ ইয়ারযুকুত তুয়ুরা বিহাদা তাসবিহ, এই পাখিগুলোকে আল্লাহ তাআলা এই তাসবিহ দ্বারা রিজিক দান করেন। ওরা সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়, আর ভরা পেটে বিকেল বেলা নিয়ে ফিরে। ওই যে সাগরের ওই পার থেকে পাখিগুলো চলে আসে না? ওরা খালি পেটে বাসা থেকে বের হয়, আর ভরা পেটে বাসায় একটু। এজন্য কেন হবে না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই তাসবিহ দ্বারাই রিজিক দান করেন। বলেন, ফেরেশতাদের আর কোনো রিজিক নাই, শুধুই একটাই রিজিক, শুধু তাসবিহ। ফেরেশতাদের তাসবিহ কি বলেন? শুধু রিজিক কি? বিসমিল্লাহ, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটাই হলো ফেরেশতাদের রিজিক। আর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ, যদি শুধু এক শব্দ শিখে আজকে এখান থেকে চলে যান, যদি এই তাবিজটা নিয়ে এখান থেকে যান, আল্লাহর কসম, আপনার দুনিয়া এবং যারা পড়বে না তাদের দুনিয়া, আপনার আখিরাত, যারা পড়বে না তাদের আখিরাত জীবনে কখনো সমান হবে না। জীবনে কখনো আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকীহ কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, যাকে দুনিয়াতে একটা বড় বাড়ি দিয়েছি, যাকে দুনিয়াতে একটা বড় বাড়ি দিয়েছি, যাকে দুনিয়াতে একটা প্রাসাদ দিয়েছি, যাকে দুনিয়াতে অনেক বড় কিছু দিয়েছি, আর যাকে দুনিয়াতে দুনিয়াতে কালিমা তয়্যিবা দিয়েছি, রব বলেন এরা কি জীবনে কখনো সমান? রব বলে এরা জীবনে কখনো কি নয়? আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, যার সাথে আমি ওয়াদা হাসান করেছি, যাকে আমি কালিমা তয়্যিবার দৌলত দিয়ে জান্নাত দিব বলে ওয়াদা করেছি, সুবহানাল্লাহ, যাকে আমি একবার সুবহানাল্লাহর বিনিময়ে উহুদের চেয়ে ভারী দিব বলে ওয়াদা করেছি, উহুদের চেয়ে ভারী দিব বলে ওয়াদা করেছি। একবার সুবহানাল্লাহ কি ওয়াদা করেছে? আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, যাকে আমি ওয়াদা করেছি কালিমা তয়্যিবার বরকতে জান্নাত দিব বলে, একটা ছেস্তার বিনিময়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারীটা দিব বলে। আজীব না? এবার বলে ফাহুয়া লাকীহ, আমি যেটা ওয়াদা করেছি এটা হবেই হবে। ফাহুয়া, এটা জুমলায় মুতারাজা, ফাহুয়া লাকীহ
জুমলায় মুতারাজা। আফামান ওয়া'দানাহু ওয়া'দান হাসানা, যার সাথে আমি নেকের ওয়াদা করেছি, জান্নাত দিব বলে ওয়াদা করেছি, আর যাকে আমি কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া, আর যাকে দুনিয়াতে একটা প্রাসাদ দিয়েছি, এরা কি জীবনে কখনো সমান? সুবহানাল্লাহ বলে। এরা কি জীবনে কখনো সমান? এরা জীবনে কখনো সমান নয়। এজন্য যে মুসলমান প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, আমি বলি মুসলমান নয়। যে মুফতি প্রতিদিন 100 বার পড়বে, যে মুহাদ্দিস প্রতিদিন 100 বার পড়বে, যে খতিব প্রতিদিন 100 বার পড়বে, যে পীর প্রতিদিন 100 বার পড়বে, যে ব্যবসায়ী প্রতিদিন 100 বার পড়বে, যে ডাক্তার সাহেব প্রতিদিন 100 বার পড়বে, যে চাকরিজীবী প্রতিদিন 100 বার পড়বে, আর যিনি পড়বেন না, আল্লাহর কসম তারা দুজন জীবনে কখনো সমান হবে না। তারা জীবনে কখনো কি হবে না? তারা জীবনে আজীব না, এটা জীবনে কি না হয়? দেখেন কি আল্লাহ কি বলে, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাউন। যাকে আমি ঈমান দিয়েছি আর যাকে ঈমান দেওয়া হয় নাই, এরা জীবনে কখনো সমান নয়। যাকে আমি নামাজের যোগ্যতা দিয়েছি, যাকে আমি নামাজের যোগ্যতা দেই নাই, এরা জীবনে কখনো সমান নয়। যাকে আমি ফজরের যোগ্যতা দিয়েছি আর যাকে আমি ফজরের যোগ্যতা দেই নাই, যাকে ফজর পড়ার তৌফিক দিয়েছি, যাকে ফজর পড়ার তৌফিক দেই নাই, রব্বুল আলামিন বলেন এরা জীবনে কখনো সমান নয়। এরা জীবনে কখনো কি নয় বলেন? বলেন যে ফজর পড়ে আর যে ফজর পড়ে না, এরা জীবনে কখনো সমান নয়। এরা জীবনে কখনো কি নয়? আল্লাহ, আমার তো মনে হয় এই এক বাক্য নিয়ে ঘরে ফিরে গেলেই যথেষ্ট। হ্যাঁ, কি বলছি বলেন? যে ফজর পড়ে আর যে ফজর পড়ে না, আওয়াজ নাই তো, যে ফজর পড়ে আর যে ফজর পড়ে না, এরা জীবনে কখনো সমান নয়। কি বলছি ভাইয়া? যিনি বলেন না তার নাকটা টেনে দিবেন, নাকটা তার আদর করে তার নাকটা টেনে দিবেন। যিনি ফজর পড়েন আর যিনি ফজর পড়েন না, এরা জীবনে কখনো সমান নয়। রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সত্য না মিথ্যা? কে বলেছেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি তিনি বলেছেন। কে বলেছেন বলেন? যিনি জীবনে কখনো কি মিথ্যা বলেননি তিনি বলেছেন। একটা স্লোগান দিয়া এত বড় ফ্যাসিস্টকে বিতাড়িত করছে। স্লোগানটা ছিল কি জানেন? তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে? আমি বলি তুমি কে আমি কে, ঈমানওয়ালা নামাজওয়ালা, কে বলেছে কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। কি কোনটা বলা দরকার ছিল, কোনটা বলছো? ভাত। তুমি কে আমি কে, নামাজওয়ালা রোজাওয়ালা, বলে কে বলেছে কে বলেছে? এবার বলবেন তুমি কে আমি কে, ফজরওয়ালা ফজরওয়ালা, তুমি কে আমি কে, ফজরওয়ালা ফজরওয়ালা, বলেন। যারা ফজর পড়েন না তারা কোন কি লেগা? না, মুসলমান ফজর পড়ে না, এটা হইতে পারে না, এটা হইতে। বলেন তুমি কে আমি কে, ফজরওয়ালা ফজরওয়ালা, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। সুবহানাল্লাহ, ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা, ওয়াল ফজর ফজরওয়ালা। তুমি কে আমি কে, ফজরওয়ালা ফজরওয়ালা, তুমি কে আমি কে,
দাঁড়িয়ে আছেন তারা বলবেন আমরা বাইরে আছি, আমরা বলতে হবে না, আমরা ক্লাসের বাইরে আছি। তুমি কে আমি কে, ফজরওয়ালা 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 ফজরওয়ালা। এবার আমি বলবো ইমানওয়ালা, আপনি বলবেন ফজরওয়ালা। তুমি কে আমি কে, ইমানওয়ালা 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 ফজরওয়ালা ইমানওয়ালা ফজরওয়ালা ইমানওয়ালা ফজরওয়ালা। ওয়াল ফজর, বলেন ফজরওয়ালা। রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, আর কোন শব্দ দিয়ে ফজরের দাম বুঝাইতো রাসূল আপনাকে? আর কোন শব্দ বলেন? ফজরওয়ালা ফজরওয়ালা, আমি কে তুমি কে, ফজরওয়ালা 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 ফজরওয়ালা, আমি কে তুমি কে। আরশ নাচে নাচে, এই মুহূর্তে আরশ নাচে। আরে হুরগুলো নাচতেছে নাচতেছে। আমি কে তুমি কে, পিছনে আওয়াজ নেই, আপনারা বললেন না, একদম শেষে আওয়াজ। আমি কে তুমি কে। ক্লাসের পিছনে আলাদা সবক নিতে হয় না, শুধু সামনে নিয়ে সবক নেয়। আমি কে তুমি কে, আসতেছে আওয়াজ। এত বেশি মানুষ পিছনের আওয়াজও আসে না। কি হয়? রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? মাশাআল্লাহ, সবক মুখস্থ হয়ে গেছে। ওয়াল ফজরে, আমি ফজরের কসম কে বলছি। ওয়ালায়ালিন আশরে, আমি 10 রাতের কসম কে বলছি। এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের কি? আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত কেমন? জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত রাসূল বলেন আহাব্বুল আমাল ইলাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো জিলহজ মাসের প্রথম 10 রাতের আমল। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদ কি তার চেয়েও বেশি প্রিয় নয়? রাসূল বলেন না না না, জিহাদও তার চেয়ে বেশি প্রিয় নয়। ইল্লা, তবে রাজুলুন খারাজা বিমালি ওয়া নাফসি, একজন মানুষ যদি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়, ওয়ালাম ইয়ারজি মিনহুমা বিশাইইন, কোনটা নিয়ে আর ফিরে না আসে, মাল সব উজাড় করে দিয়ে দেয়, জানটাও দিয়ে দেয়, সেই শুধু আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। ওয়ালায়ালিন আশরে, এই জন্য জিলহজ মাসের প্রথম 9 দিন একটানা রোজা রাখবো আলহামদুলিল্লাহ। আমি রাখি, আমি নিয়মিত রাখি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর আদায়ের জন্য বলছি, আমরাও রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন 10 দিন, কোন 9 দিন? জিলহজ মাসে। বলবেন আমরা রমজানই রাখি না, জিলহজ রাখতাম। হ্যাঁ, বলে আপনাদের পাতা খারাপ, আমরা রমজানই রাখি না, আমরা জিলহজ রাখতাম না। যারা রমজানই রাখে না ওদের কিন্তু আমাদের হাজিরা খাতা তাদের নাম নাই। আর হাজিরা খাতা যাদের নাম নাই তাদের আবার সবক কিসের? ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর
আমি জোড়ের কসম খেয়ে বলছি, জোড় মানে পৃথিবীর যত বস্তু আছে সব হলো আল্লাহ তাআলা যুগল যুগল বানিয়েছেন, জোড়া বানিয়েছেন। ওয়াশফারে জোড়ের কসম খেয়ে বলছি, ওয়াল ওয়াতরে আল্লাহ তাআলাই শুধু বেজোড়, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি। ওয়াল লাইলি ইদা ইয়াসরি রাত যখন চলে আমি রাতের কসম খেয়ে বলছি, আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি 10 রাতের কসম খেয়ে বলছি, আমি জোড়ের কসম খেয়ে বলছি, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি, আমি রাত্রিবেলার কসম খেয়ে বলছি। হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর এর মধ্যেও কি তোমার জন্য হবে না? কি এই কসমগুলো খেয়ে রব্বে কারীম কি বলেছেন? মাকসাম আলাইটা কি কি বলেছেন? এটা এই জায়গার মধ্যে উজ্জ্ব আছে। এই জায়গার মধ্যে কি আছে? হাল ফি যালিকা কাসামুল লিযী হিজরের পরে এই জায়গার মধ্যে এটা উজ্জ্ব আছে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কাফেরদের শাস্তি হবেই হবে। বলেন নিশ্চয়ই নিশ্চয়ই বেঈমানের শাস্তি হবেই হবে। আবার বলেন। এবার রব্বুল আলামিন বলেন উদাহরণ দিয়ে বুঝাই তোমাদেরকে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب রব্বুল আলামিন বলেন দেখো 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 একবার আদ জাতির দিকে একটু চোখ তুলে তাকাও, আদ জাতির ইতিহাসের দিকে একবার তাকাও, এরাম গোত্রের দিকে একবার তাকাও। এরা ছিল ফিলারের মতো, স্তম্ভের মতো ছিল, ফিলারের মতো ছিল। লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ এদের মতো শক্তিধর কোনো জাতি পৃথিবীতে আমি আর কাউকে বানাইনি। এদের মতো শক্তিধর কোনো জাতি পৃথিবীতে আমি আর কেউ বানাই নাই। আচ্ছা আপনি বলুন তো দেখি, কালুঘাট ব্রিজের খাম্বা যেটা আছে এই খাম্বাটার মতো খাম্বা পৃথিবীতে আরো আছে না নাই? হ্যাঁ, এটা কি বলার সুযোগ আছে যে এই ফিলারের মতো ফিলার পৃথিবীতে আর নাই? এটা বলার সুযোগ আছে? আমাদের এই ফ্লাইওভারের ফিলারগুলোর মতো ফিলার পৃথিবীতে আর নাই, এটা বলার কি সুযোগ আছে? এই ফিলারগুলো কতজন মানুষ ধাক্কা দিলে পড়বে, কিন্তু এই ফিলারের মতো ফিলার আরো আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইরাম যাতিল ইমাদ এরাম গোত্র আর আদ গোত্র এরা ছিল ফিলারের মতো যাতিল ইমাদ এরা ছিল কিসের মতো? ফিলারের মতো। এবার বলে আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই, কোনো জাতিকে এদের মতো আর বানাই নাই। এরপরে বলে আরেক জাতি ওয়াসামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ পাহাড়ে পাহাড়ে গর্ত করে করে যারা বাসা বাঁধতো, বাড়ি করতো, ঘর বানাতো, পাহাড় খুদে খুদে যারা ঘর বানাতো এত শক্তিশালী ছিল। পাহাড়ের চূড়ায় তারা পাহাড় গর্ত করে 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 তারা বাড়ি বানাতো। এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি কাউকে বানাইনি। সামুদ জাতি এরাও ছিল এক শক্তিধর জাতি। এরপরে ফিরআউন যিল আওতাদ ফিরআউন ছিল প্যারেক মেরে মেরে মানুষকে শাস্তি দিত, প্যারেক মেরে মেরে মানুষকে কি দিত? প্যারেক ঠুকিয়ে ঠুকিয়ে মানুষকে শাস্তি দিত। যার উপরে ফিরআউন রূঢ় হইতো তাকে ধরে নিয়ে আসতো, তাকে জমিনে শুইয়ে দেওয়া হতো, মরুভূমিতে শুইয়ে দেওয়া হতো, এ হাতে প্যারেক ঠুকে দেওয়া হতো, এ হাতে প্যারেক ঠুকে দেওয়া হতো, এই পায়ে পায়ে প্যারেক ঠুকে দেওয়া হতো। এরপরে তার উপরে বিচ্ছু আর সব ছেড়ে দেওয়া হতো, এভাবে তাকে হত্যা করা হতো। আল্লাহ তাআলা বলেন ওয়াফিরআউন যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ যারা জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ যারা জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছে। ফাকতারু ফিহাল ফাসাদ তারা জমিনে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব আপনার রব এদের পিঠে আযাবের কোড়া কষায়া কষায়া মেরে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন না। এই চার শ্রেণীর কথা বলে আল্লাহ তাআলা আবার দুটো কমন কথা বললেন। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ওয়া আকসারু ফিহাল ফাসাদ এজন্য সারা পৃথিবীতে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে, পৃথিবীতে যারাই সীমা লঙ্ঘন করে, রব্বুল আলামিন বলেন তাদের পিঠে আমি এভাবে কষায়া কষায়া আযাবের চাবুক লাগাই। দেখো না 5 তারিখে কিভাবে লাগিয়েছি। কি হয় লাগাইছে না
বুঝেন নাই কথা? হ্যাঁ, লাগাইছে না লাগাইছে না? শেষ তো আর রান্না করা খাবার আর খেতে দেয় না। বাস্তব না বাস্তব? 5 তারিখে পৃথিবী থেকে লেডি ফেরাউনকে বিতরণ করলো। এরপরে ডিসেম্বর মাসের 17 ডিসেম্বর পৃথিবী থেকে আরেক ফেরাউন বাশার আল আসাদকে পৃথিবী থেকে তাড়াইলো। আলহামদুলিল্লাহ শেষ তক 19 জানুয়ারি 2025 আলহামদুলিল্লাহ নেতানিয়াহুর বাহিনীকে ফিলিস্তিন থেকে আলহামদুলিল্লাহ নাকে খত দিয়ে আলহামদুলিল্লাহ পিঠে পেট লাগায় লাগায় বিতরণ করছে। মিলছে না বলেন না? ইনশাআল্লাহ আর একটা অপেক্ষা করছে, মোদি মালুন অপেক্ষা করছে। فصب عليهم ربك سوط عذاب فصب عليهم ربك سوط عذاب فصب عليهم ربك سوط عذاب فصب عليهم ربك سوط عذاب। একজনের ঘোষণা দিয়েছে তিনি যেদিন শপথ নিবেন আরব বিশ্বের নরক নামিয়ে আনবেন। তিনি যেদিন শপথ নিবেন আরব বিশ্বের নরক নামিয়ে আনবেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। তার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে রব্বে কারীম আগুনের দুফুয়ার লাগায়া দিয়া নরক নামায়া দিয়া ফিলিস্তিনের যুদ্ধের আগুনকে বন্ধ করে দিয়েছে। কি ভাই, হ্যাঁ, কি পরিমাণ আগুন লাগাইছে ক্যালিফোর্নিয়ার ফিলিস্তিনে, ক্যালিফোর্নিয়ার কি বলে লস অ্যাঞ্জেলেসে কি পরিমাণ আগুন লাগছে। কি ভাই, হ্যাঁ, যখন ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করছে আগুনে করে আমার কাজ শেষ, আমি এবার যাই। বাস্তব না বাস্তব বলেন? যদি ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ না করতো আমার মনে হয় লস অ্যাঞ্জেলেসের আগুন নিউ ইয়র্ক আর ওয়াশিংটন পর্যন্ত চলে আসতো। আল্লাহ পারে না বলেন তিনি আছেন আগের মতোই, তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমরা। এজন্য কেউ যদি আবার বাংলাদেশে নতুন কিছু করতে চান 5 আগস্টের কথা মনে রাখবে। বলেন না ইনশাআল্লাহ? আর মোদি যদি আমাদের দিকে চোখ তুলে তাকাও নেতানিয়াহুর দিকে মনে রাখবা ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আজীব না কুরআন? মিলছে না? ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন এরা যখন ভুলে গিয়েছে, এরা যখন আমার দেওয়া নসিহত ভুলে গিয়েছে। আমার দেওয়া নসিহত কি? এবার বলুন তো দেখি আমেরিকা নসিহত ভুলছে কিনা? জোরে বলেন না। ক্যালিফোর্নিয়ার নসিহত ভুলছে কিনা? হলিউডের নায়িকাগুলো নসিহত ভুলছে কিনা? হলিউডের গায়িকাগুলো নসিহত ভুলছে কিনা? কি পরিমাণ ভুলছে? আরে ভুলছে না বলেন? হ্যাঁ, ভুলছে না? ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আমার দেওয়া উপদেশ যখন তারা ভুলে গিয়েছে, তারা যখন আমার দেওয়া উপদেশ ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তখন এদের সামনে খুলে দিয়েছি আবওয়াবা কুল্লি শাই, ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি, অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি, ডলারের দুয়ার খুলে দিয়েছি, স্বর্ণের দুয়ার খুলে দিয়েছি, হ্যাঁ, পেট্রোলিয়ামের দুয়ার খুলে দিয়েছি। খুলছে না? কি পরিমাণ খুলছে আমেরিকার সামনে। সারা পৃথিবীতে যুদ্ধের আগুন জ্বালিয়ে আমেরিকা যে পরিমাণ ক্ষতি করেছে আল্লাহ তাআলা 5 দিনে লস অ্যাঞ্জেলেসে এর থেকে কোটি গুণে বেশি ক্ষতি করছে। বাকি তারা আমাদেরকে ক্ষতি করতে বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করা লাগছে, রব তাদেরকে পুড়িয়ে ছাই করে দিতে $1 খরচ করতে হয়নি। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আছে না নাই আগের মতো? হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ। আমেরিকাতে বলেন, আমেরিকাতে হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে। বলেন ইনশাআল্লাহ।
বলেন ইসরায়েলে, বলেন ইসরায়েলে একটা ইহুদি, শেষ ইহুদি পর্যন্ত ধ্বংস হবেই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন ফিলিস্তিনে মুসলমানদের কেবলা আবার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা আবার উঠবেই উঠবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, 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 বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের ইনশাআল্লাহ বলতে ডর লাগে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন আমেরিকাতে ইসলামী হুকুমত হবেই হবে, হবেই হবে। ব্রিটেনে ইসলামী হুকুমত হবেই হবে। ফ্রান্সে ইসলামী হুকুমত হবেই হবে। চীনে ইসলামী হুকুমত হবেই হবে। রাশিয়া ইসলামী হুকুমত হবেই হবে। ভারতে ইসলামী হুকুমত হবেই হবে। বলেন ইনশাআল্লাহ। কিন্তু সাহস করে বলতে পারছি না কত বছরে। সিদ্দিক আকবর সাহস করে বলছিলেন, সিদ্দিক আকবর সাহস করে বলে ফেলছিলেন, এই রমিরা এসে চিল্লাবি না, 7 বছরে ইসলাম হবে, 7 বছরে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর এভাবে ডেট ঠিক করে দিও না। কি বলছে বলেন? আবু বকর এভাবে কি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ফি বিদ'i সিনিন, অল্প কয়েকদিনের মধ্যেই হবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী শতাব্দী ইসলাম আর মুসলমানদের শতাব্দী। ফিলিস্তিন থেকে ইসরায়েলের পতন এটাকেই ত্বরান্বিত করছে। সিরিয়াতে ইসলামী হুকুমত এটারই সূচনা। সুবহানাল্লাহ, বলেন না। 5 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে। 5 লাখ মুসলমানকে হত্যা করেছে বাশার আল আসাদ। 1,20,00,000 মুসলমানকে সে দেশ ছাড়া করেছে। লেকিন শেষ পর্যন্ত সে দেশ ছাড়া হয়েছে কি হয়েছে না? হয়েছে কি হয়েছে না? বাংলাদেশকে যারা পুরোটাই ইন্ডিয়ার করিডোর বানাতে চেয়েছিল, বাংলাদেশকে যারা ইন্ডিয়ার কাছে বৃদ্ধি করার স্বপ্ন দেখেছে, বাংলাদেশের প্রতিটা অঞ্চলকে যারা ইন্ডিয়াকে দিয়ে দেওয়ার জন্য দাসখত দিয়েছে, আলহামদুলিল্লাহ 5ই আগস্ট রব্বে কারীম তাদের থেকে কিভাবে দেশকে মুক্ত করেছে। আমরা চেয়েছিলাম পদত্যাগ, ওরা করেছে দেশ ত্যাগ। আমরা চাইছিলাম কি বলেন? তারা করছে কি? আমরা কি একবার কইছিলাম দেশ ত্যাগ করতে? আমরা বলছি, ছাত্ররা বলছিল কি এক দফাই পদত্যাগ। আমি 3 দিন আটকে বসছিলাম ঢাকা, এই মারামারির সময় 5ই আগস্টের আগে। শেষ শুক্রবারটা আমি ঢাকা আটকা পড়ছি 3 দিন। আমার জুমার মসজিদের সামনেই মারামারি, লাশও পড়ছে, আমি জানাজাও পড়ছি। পরে ওই ছাত্রদের মিছিল, শুধু এক শব্দ বোঝা যায়, আর কিছুই বোঝা যায় না, শুধু এক শব্দ, ভুয়া ভুয়া ভুয়া। শব্দ কি? কান খাড়া করে শুনছি, কই কি কয়, এটা কয় কি, এই শব্দটা কি বলে? আচ্ছা, কি একটা আজীব শব্দ তুলছে, ভুয়া। কি না ভুয়া? এর পেছনে বুঝলাম কি রে, এই ভুয়া শব্দ আবিষ্কার করলো কেমনে? প্রতিটা নির্বাচন ছিল ভুয়া। এখান থেকে শব্দটা বাইর করে নিয়ে আসছে। এই 5ম শ্রেণীর ফুলাটারে শিখাইলো কেটা? ক্লাস 6-এর বাচ্চাটারে শিখাইলো কেটা? মূলত আমাদের এই বাচ্চাগুলো 5 থেকে ক্লাস 10 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত অনার্স মাস্টারদের ছেলেগুলো, এরা এই আওয়াজটা তুললো কেন? প্রশ্ন, এরা আওয়াজটা তুললো কেন? মূলত এই ফ্যাসিস্ট সরকার গত 16 বছর ধরে আমাদের আগামী প্রজন্মকে, বাংলাদেশের আগামী প্রজন্মকে ধ্বংসের জন্যই শিক্ষা ব্যবস্থাকে সর্বসাকুল্যে ধ্বংস করে দিয়েছে। যেহেতু শিক্ষা ব্যবস্থাকে সর্বসাকুল্যে ধ্বংস করেছে, প্রজন্মকে ধ্বংসের জন্য, এই জন্য রব্বে কারীম যাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা তদবির করেছে, ওদের হাতে বাঁশ তুলে দিয়া ওদেরকে সর্বনাশ করেছে। বাস্তব না বাস্তব? শুধু ওই আওয়াজ, ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাই। এরা শুধু উপদেশ ভুলে নাই, যারা উপদেশ দিত তাদেরকেও ভুলে গেছে। যারা উপদেশ দিত তাদেরকেও আর ভালো লাগতো না। বাস্তব না বাস্তব? এদের পেছনে একটাই কাটা ছিল, এই মৌলবীদেরকে সরা।
বাস্তব না বাস্তব বলেন? শুধু একটাই কি ছিল বলেন? টাকা ছিল একটা, এই মৌলবীদেরকে সরা, এ যারা এভাবে কথা বলে তাদেরকে সরা, তাদেরকে সরা। এক আওয়াজ ছিল, এদেরকে সরা। বাস্তব না বাস্তব বলেন? শুধু এদেরকে সরা। তো রব্বে কারীম বলেন আচ্ছা আমি ছাড় দেই ছেড়ে দেই না, আমি ছাড় দেই কি দেই না, আমি ছাড় দেই। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আপনাদের চিটাগাঙ্গের এক জনৈক ব্যক্তি বলছিল কিনা জয় শ্রীরাম, আপনাদের চিটাগাঙ্গের যিনি বলছিলেন কিনা বলেন না? হ্যাঁ জয় শ্রী, জয় শ্রী বলছে না বলছে না বলেন না? এখন কোথায় তোমার জয় শ্রী? গেল কই? হ্যাঁ হই হই রই রই জয় শ্রী গেল কই? বলেন পলাইছে রে পলাইছে, জয় শ্রী পলাইছে। বাহ, আমাদের যাত্রাবাড়ির শাইখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু তার সাথে সরাসরি সাক্ষাৎ করেছে। তাকে হযরত বলেছেন শোনো তুমি বাংলাদেশের মুসলমানদের শিক্ষামন্ত্রী, এই কথা তোমাকে মনে রাখতে হবে। হযরত তাকে বলছেন, সরাসরি বলেছেন তুমি বাংলাদেশের মুসলমানদের শিক্ষামন্ত্রী, মনে রাখবা তুমি জয় শ্রী বলছ। কি ভাই, আর ওলামাদেরকে থোড়াই কেয়ার করতো। এখন আলহামদুলিল্লাহ ওলামারা আছে, তোমরা না। বাস্তব না বাস্তব বলেন না? ওলামা ইকরাম আছে ইনশাআল্লাহ। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যদি কেউ এর ব্যতিক্রম করে তো কোনো টেনশন নাই। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, শুধু এক আওয়াজ লাগাবেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। টুডে অর টুমরো, আজ নয় কাল, আজ নয় কাল। শুধু চাবুক লাগাবে। বলেন শুধু কি লাগাবে? বলেন শুধু চাবুক লাগাবে। আপনি কি মনে করেন আমেরিকাকে রব এভাবে ছেড়ে দিবে? এভাবে ছেড়ে দিবে? হ্যাঁ, সারা পৃথিবীতে সিরিয়াতে তোমরাই আগুন জ্বালিয়েছ, ফিলিস্তিনে তোমরাই আগুন লাগিয়েছ, আফগানিস্তানে তোমরাই 20টা বছর ধরে যুদ্ধের আগুন লাগিয়েছ, তোমরাই ফিলিস্তিনের মান্দানায় আগুন তোমরাই কি বলে ইন্দোনেশিয়ার মান্দানায় তোমরাই আগুন জ্বালিয়ে রাখছ, তোমরাই সুদানে যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখছ, তোমরাই সারা পৃথিবীতে যুদ্ধের আগুন লাগাইছ। এবার ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসে আগুন তোমরা ঠেকাও। শেষ তখন সে থামে না, সে শেষ বলছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মিশর অথবা জর্দানে উনি কি করবেন? স্থানান্তর করবেন। তোমার এই স্বপ্ন কিয়ামত পর্যন্ত বাস্তবায়িত হবে না। আর বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানদের ভূমি ফিলিস্তিন ছিল, আছে, থাকবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানদের ভূমি ফিলিস্তিন ছিল, আছে, থাকবে। বাংলাদেশ মুসলমানদের কাছে ছিল, আছে, থাকবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বাকিদি ইসকনটা তুলছিল, মনে করছে ইসকনটা ফুদিয়া বাংলাদেশের মুসলমানদেরকে বঙ্গোপসাগরে পাঠায় দিব। এই স্বপ্ন বুনছিল কিনা বলেন না? ইসকন ফুদিয়া বাংলাদেশের মুসলমানদেরকে কোথায় ফেলে দিবে? বঙ্গোপসাগরে ফেলে দিবে। রব্বে কারীম বলেন জি না, এটা হবে না। ও ইসকনের একজন ধরা পড়ছে, তো ওদেরকে সাংবাদিকরা ওদের জিজ্ঞেস করে, এই তুমি কেন আসছো? তো আমাদের প্রভু ধরা পড়ছে। আমি বলি হারে বেকুব ছিল আমাদের ভাষা, আর প্রভুরে ধৈর্য যে আর প্রভুরে লাগিয়ে আর আন্দোলন আসছে। তো বেকুব প্রভুই যদি হয় ধরা পড়ে কেন? ধরাই যদি পড়ে তো প্রভু হবে কেন? বলেন আপনারা বলেন, প্রভু যদি হয় আর ধরা যদি পড়ে, এটা যে প্রভু ধরা পড়ে এটা আবার প্রভু হয় কেমনে? ওই ভুয়া যে প্রভু ধরা পড়ে, বলেন না কি বলছি, এই প্রভু আবার কি হয় কেমনে? আচ্ছা, যে প্রভু এদূর জানে না এয়ারপোর্টে গেলে ধরা পড়বে, কোন এয়ারপোর্টে ধরা পড়ছে? গেছে কোথেকে? শ্রীরাম থেকে কোথায় গেছে? দেখা যায় কি গেছে? তো যে এই প্রভু জানে না এয়ারপোর্টে গেলে ধরা পড়বে, এই প্রভু আবার প্রভু হয় কেমনে? আচ্ছা, পাগলে কিনা বলে ছাগলে কিনা খা। আচ্ছা, কি পরিমাণ ভুয়া? হ্যাঁ, 100% ভুয়া, 100% কি? এই জন্য সামনেও যারাই এমন করবে এরাই ভুয়া প্রমাণিত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد إن ربك لبالمرصاد রব্বুল আলামিন বলেন আমি না তোমার রব আমি আরশে আজিমে পাহারার চৌকি বানিয়ে পাহারা দিচ্ছি সুবহানাল্লাহ পাহারার চৌকি বানিয়ে আমি কি দিচ্ছি বলে পাহারা দিচ্ছি পৃথিবীর সমস্ত সমর শক্তি নিয়ে পৃথিবীর সমস্ত অস্ত্র শক্তি নিয়ে পৃথিবীর ব্রিটেনের সহযোগিতা নিয়ে ফ্রান্সের সহযোগিতা নিয়ে আমেরিকার সহযোগিতা নিয়ে সারা দুনিয়ার সমস্ত বাতিল শক্তির সহযোগিতা নিয়ে যারা ফিলিস্তিনের উপরে ঝাঁপিয়ে পড়ছিল 15 মাস পরে শেষ তক 19 তারিখে ভাগছে না আচ্ছা কি পরিমাণ লজ্জার সাথে ভাগছে কাদের সাথে মার খেয়েছে কাদের হাতে যাদের কাছে পৃথিবীর কোনো অস্ত্র নাই যাদের কাছে পৃথিবীর কোনো শক্তি নাই যাদের কাছে পৃথিবীর নিজস্ব কোনো মুদ্রা নাই যাদের নিজস্ব কোনো পতাকা নাই যাদের নিজস্ব কোনো ভূখণ্ড নাই যাদের নিজস্ব কোনো বাহিনী নাই যাদের নিজস্ব কোনো অস্ত্রের ফ্যাক্টরি নেই পৃথিবীর কেউ যাদেরকে অস্ত্র দেয় না তাদের হাতে 15 মাস কি পরিমাণ মার খাইছে রব আছেন আগের মতো রব আছেন কি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ রব আছেন কি আগের মতোই আল্লাহ আমার যদি সুযোগ থাকতো পুরো 30 আয়াত আপনাদেরকে শোনাতাম পুরো 30টা আয়াত আমি শোনাতাম লেকিন আমিও ক্লান্ত শান্ত রাত 11টার পরে এই শহরে এত আওয়াজ দেওয়াও ঠিক হবে না এই জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন আজকে আমরা একটা সবক নিয়ে ফিরবো ইনশাআল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ আজ থেকে রমজান মাসের রোজা ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন যাকাত ফরজ হলে হিসাব করে করে যাকাত দিবেন নিজের জীবনে একবার হলেও হজ করে নেবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল ফরমান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা আযাব ও গজব থেকে হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমার জাতিকে আযাব ও গজব থেকে বাঁচান আল্লাহ এই জাতিকে কখনো বার্মার পরিণতি দিও না আল্লাহ এই জাতিকে কখনো ফিলিস্তিনের পরিণতি দিও না আল্লাহ এই জাতিকে কখনো আসামের পরিণতি দিও না আল্লাহ আমার জাতিকে কিয়ামত পর্যন্ত হেফাজত ফরমান আল্লাহ এই জাতির প্রত্যেকটা নওজওয়ানকে নামাজি বানিয়ে দেন আলহামদুলিল্লাহ আমাদের টঙ্গী ইজতেমা চলছে আজ কাল পরশু আপনারা অনেকে সম্মেলন করেন যেতে পারেন নাই ইনশাআল্লাহ সুযোগ থাকলে কালকে যাবেন আমিও ইনশাআল্লাহ কালকে যাব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম সুদন্নপুরের দাওয়াতটা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি